নানাবিধ সমস্যায় জর্জরিত মাগুরার শ্রীপুরের রিড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালটি। মাগুরা থেকে আশরাফ হোসেন পল্টুর পাঠানো ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নানাবিধ সমস্যায় জর্জরিত মাগুরার শ্রীপুরের একমাত্র রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালটি, যে হাসপাতালটি ২০২২ সালের ১৭ মার্চ তৎকালীন মাগুরা ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এটিএম আব্দুল ওয়াহাব এলাকার হতদরিদ্র অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করে এবং ২০২৩ সালের ১৮ এপ্রিল শ্রীমতী ইন্দিরা গান্ধীর রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এবং তখন থেকেই স্বাস্থ্যসেবার কার্যক্রম শুরু হয়। হাসপাতালটি তখন থেকেই একটি পূর্ণাঙ্গ চিকিৎসা কেন্দ্র হিসেবে রূপ পায়। হাসপাতালটি প্রাথমিকভাবে ১০ বেডের আদলে স্থাপন করা হলেও সেইভাবে আজ পর্যন্ত কোনো পূর্ণতা লাভ করতে পারেনি। তবে প্রথম থেকেই স্বাস্থ্যসেবার কোনো প্রকার ঘাটতি তখন এখানে ছিল না। ২ জন মেডিকেল অফিসার, ল্যাব টেকনিশিয়ান, নার্স ও অফিস সহায়ক ও নৈশ প্রহরীসহ ১০ জন স্টাফ এখানে কর্মরত থাকার কথা থাকলেও প্রথম থেকেই একজন মেডিকেল অফিসার বাদে ৯ জন স্টাফ কর্মরত ছিলেন এবং সুনামের সাথেই হাসপাতালটি পরিচালিত হয়ে আসছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলার সদর থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এবং উপজেলা সদরে স্বাস্থ্যসেবার তেমন কোনো সুব্যবস্থা এবং পরীক্ষা নিরীক্ষার কোনো ব্যবস্থা না থাকায় এই রেড ক্রিসেন্ট হাসপাতালটিতে প্রতিদিন ১০০ থেকে ১৫০ রোগীর আগমন ঘটে থাকে। একজন মেডিকেল অফিসার সহ নার্স দ্বারা এলাকার সাধারণ রোগীরা সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন। অত্যাধুনিক মেশিন ও দক্ষ টেকনিশিয়ান দ্বারা এখানে 50% ছাড়ে মা ও শিশুর স্বাস্থ্য পরীক্ষা, রক্ত পরীক্ষা, করোনা টেস্ট, ব্লাড গ্রুপ, মলমূত্র পরীক্ষা, ইসিজি, আল্ট্রাসোনো ও ডায়াগনস্টিক করা হতো। কিন্তু বেশ কিছুদিন ধরে রোগীরা এসব পরীক্ষা নিরীক্ষা থেকে বঞ্চিত রয়েছেন। বিভিন্ন কারণে হাসপাতালটি আজ অবহেলিত হয়ে পড়েছে, যার কারণে এলাকার শত শত রোগী সঠিকভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। শ্রীপুরে চিকিৎসা নেওয়ার মতো ভালো কোনো হাসপাতালও নেই, আবার সেই রকম যে ভালো মেডিকেল অফিসার থাকবে এমন কেউ নাই। তো আমরা এখানে এটা দিন রাত ২৪ ঘন্টা খোলা থাকতেছে, আসতেছি, ভালো চিকিৎসা নিতে পারতেছি, আবার এক্সট্রা সুবিধা আছে এখানে, ইসিজি করতে পারতেছি অল্প কিছু টাকায়। আবার যেসব গর্ভবস্থ মহিলা ওনারা এখানে এসে ভালো ট্রিটমেন্ট পাচ্ছে। মনে হচ্ছে যে এই হাসপাতালটা থাকলে অনেক মানুষই উপকৃত হবে। আর আমার মনে হয় আমার সরকারের কাছে আবেদন যেন এই হাসপাতালটা এখানে থেকে যায়, তাহলে শ্রীপুরের অনেক মানুষই উপকৃত হবে। জনবল সংকট আর ল্যাব টেকনিশিয়ানের অভাবে হাসপাতালটি এখন নিজেই একটি রোগীতে পরিণত হয়ে পড়েছে। হাসপাতালটির দায়িত্বরত মেডিকেল অফিসার প্রায় ৫ মাস ধরে বেতন ভাতা পান না। খরচের বিল ভাউচারের বরাদ্দ বন্ধ রয়েছে। ৯ জন স্টাফের মধ্যে একজন নিরাপত্তা প্রহরী ও একজন ল্যাব টেকনিশিয়ানকে এখান থেকে প্রত্যাহার করে অন্যত্র বদলি করা হয়েছে। অন্যদেরকেও বদলির প্রক্রিয়াধীন রয়েছে। টেকনিশিয়ানের অভাবে হাসপাতাল ল্যাবের গুরুত্বপূর্ণ জিনিসপত্র, এসি ও দামি দামি ঔষধ নষ্ট হতে চলেছে। ল্যাবে কোনো পরীক্ষা না হওয়ায় রোগীর উপস্থিতিও কমতে শুরু করেছে। হাসপাতাল আঙ্গিনাটি বনবাদারে পরিণত হতে বসেছে। এলাকাবাসীর মাধ্যমে জানা যায় কর্তৃপক্ষ নাকি বিশেষ কারণে হাসপাতালটির কার্যক্রম শ্রীপুরে বন্ধ রেখে অন্যত্র স্থানান্তরের চিন্তাভাবনা করছেন বলে জনশ্রুতি রয়েছে। বিষয়টি এলাকাবাসী আঁচ পেয়ে এলাকার স্বার্থে তারা হাসপাতালটি অবস্থানে বহাল রেখে হাসপাতালটির কার্যক্রম পূর্ণাঙ্গ রূপে আগের মতো পরিচালনার লক্ষ্যে প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রেস সচিব সহ মাগুরা জেলা প্রশাসক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন করেছেন। এলাকাবাসীর দাবি একটি সুষ্ঠু পরিবেশের মাধ্যমে স্থায়ী সমাধান সহ স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ। দীর্ঘদিন যাবৎ এই হাসপাতালটির কোনো পরিচালনা পর্ষদ নেই। অতি দ্রুত এই হাসপাতালটির একটি নতুন ব্যবস্থাপনা পরিচালনা পর্ষদ নির্বাচন করে স্বাস্থ্যসেবার অনুকূল পরিবেশ সৃষ্টি করারও দাবি জানান তারা।
এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও আবেদনকারী চৌধুরী রেজাউল হক মিন্টু বলেন, রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালটি এই এলাকায় প্রতিষ্ঠিত হওয়ার পর প্রত্যন্ত এলাকার গরিব, অসহায়, দুস্থ মানুষগুলো স্বল্প মূল্যে সার্বক্ষণিক মেডিকেল অফিসার দ্বারা স্বাস্থ্যসেবা পেয়ে খুবই উপকার পাচ্ছেন। তাছাড়া কোনো প্রকার হয়রানি ছাড়া লোকজন খুবই কম খরচে অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষাগুলো এখানে করতে পেরে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। যে কারণে এলাকার মানুষের স্বার্থে হাসপাতালটি এলাকার মানুষের খুবই প্রয়োজন। তাই যে কোনো মূল্যে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে হাসপাতালটি রক্ষা করতেই হবে। আশা রাখি এই ম্যাডাম আমাদেরকে এই জনসেবামূলক কর্মকাণ্ডের সবার সাথে মিশে তাদের সার্বিক সহযোগিতা করে যাক অথবা আন্তরিকতা পোষণ করুক, আমরা তাতেই ধন্য। এবং এই সেবামূলক প্রতিষ্ঠানটা যাতে দীর্ঘদিন যুগ যুগ ধরে এই রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে এলাকার মা বোনেরা যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, এবং এই প্রতিষ্ঠানের যে প্রধান আছেন চেয়ারম্যান সাহেব, তাদেরকে অনুরোধ রাখছি এই বিষয়টা যে স্টাফগুলো বদলি হয়েছে আপনার সহযোগিতায় বা আপনার আন্তরিকতাপূর্ণ মানসিকতায় আমাদের যাতে সেবা সুন্দরভাবে এর বহিঃপ্রকাশ হয়, কোনো এই সুনামটা অক্ষুণ্ণভাবে থাকে, রেড ক্রিসেন্টের সুনাম অক্ষুণ্ণ থাকে, সেটার জন্য আপনার সহযোগিতা একটু কামনা করে প্যাথোলজি ডিপার্টমেন্টে যে ঘাটতি রয়েছে, অন্যান্য ডিপার্টমেন্টে যে ঘাটতি আছে, এই ঘাটতিগুলো পূরণ করে দিয়ে আরও চিকিৎসা সেবা যাতে আরও উন্নত এবং বহিঃপ্রকাশ হয় তারই আলোকে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি। হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর লিঙ্কু কুমার বিশ্বাস বলেন, প্রতিষ্ঠাকালীন সময় থেকেই এই রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালটি অতি সুনাম ও সুখ্যাতির সাথেই পরিচালিত হয়ে আসছিল। হঠাৎ করে কয়েকজন স্টাফকে বদলি করা সহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হওয়ায় হাসপাতালটি চরম সংকটে পড়েছে। ল্যাব টেকনিশিয়ান না থাকায় আপাতত কোনো পরীক্ষা নিরীক্ষা এখানে হচ্ছে না। আমাদের যেখানে পরীক্ষা নিরীক্ষার যে সমস্ত আল্ট্রাসাউন্ড, ইসিজি থেকে শুরু করে যারা করতো, যে সমস্ত জনশক্তি নিয়োগ ছিল, সেগুলোকে এখান থেকে ট্রান্সফার করে বিভিন্ন জায়গায় দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আজ অবধি সেখানে পূরণ করা হয়নি। যার জন্য গরিব রোগীরা অত্যন্ত অশান্তি বোধ করতে, অস্বস্তি বোধ করতেছে। যার জন্য আমি চেয়ারম্যান সাহেবকে, মহোদয়ের কাছে অনুরোধ, আপনি এই বিষয়টাকে অবশ্যই নিজের মনে করে দেখবেন। পরীক্ষাগারের যন্ত্রপাতি, কেমিক্যাল ও ঔষধ নষ্ট হয়ে যাচ্ছে, রোগীও কমতে শুরু করেছে, রোগীরাও সঠিক সেবা পেতে বঞ্চিত হচ্ছে। হাসপাতালের বাকি স্টাফগুলো রয়েছে উদ্বিগ্নের মধ্যে, কখন যেন কার বদলির অর্ডার এসে যায়। একটি সুষ্ঠু পরিবেশ ফিরে না আসা পর্যন্ত কোনোভাবেই স্বাস্থ্যসেবা দেওয়া কখনই সম্ভব হচ্ছে না। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এই বিষয়গুলো নিয়ে বারবার কথা বলা হয়েছে। তারা জানিয়েছেন অতি দ্রুতই এর একটি সুষ্ঠু সমাধান হয়ে যাবে। গত মাসের 14 তারিখ থেকে আসলে ল্যাবের লোক নেই, তাকে অন্যত্র বদলি করা হয়েছে। এছাড়া জানেন যে আমাদের দুজন নিরাপত্তা প্রহরী ছিল, যেখানে একজনকে ট্রান্সফার করা হয়েছে। তো এই দিক দিয়ে রোগীরা আপাতত ল্যাবের সেবা পুরোপুরি বঞ্চিত, ল্যাবের সেবা থেকে। তো এই বিষয়ে আমি আমার কর্তৃপক্ষ যারা আছে, আমাদের চেয়ারম্যান মহোদয় এবং আমাদের মহাসচিব, আমাদের উপমহাসচিব এবং আমাদের ডাইরেক্টর ম্যাডামকে আমি জানিয়েছি এবং তাদেরকে বলেছি, এবং তারা এই বিষয়ে আমাকে আশ্বস্ত করেছে এই সমস্যা খুব দ্রুতই সমাধান হয়ে যাবে এবং শ্রীপুরের জনগণ বা যারা জনসাধারণ আছে এই সেবা থেকে যাতে বঞ্চিত না হয় সেজন্য তারা আমাকে বলেছেন। তবুও যেহেতু কিছুদিন অতিবাহিত হয়ে গেছে, এখনও সমস্যার সমাধান যেহেতু হয়নি, আমি চেষ্টা করব অতি দ্রুত তাদের সাথে আবার যোগাযোগ করার জন্য। এবং আমি আমার চেয়ারম্যান মহোদয়কে আবার অনুরোধ করব যে স্যার, আসলে রোগী বা জনসাধারণ যারা আছে এই বিষয়ে ভোগান্তিতে পড়ছে, তো যত দ্রুত এটা সমস্যার সমাধান করা যায় সব ধরনের ব্যবস্থা যাতে নেওয়া যায়।